সবাই চলে যাওয়ার জন্য ঘড়ির টাইম দেখ, কবে 8টা বাজবে কবে 9টা বাজবে আমি চলে যাবো, কিন্তু আমি কখনো টাইম দেখিনি। আমার চিন্তা হইতো যে আমি যদি চলে যাই তাহলে আমার রাত্রেবেলা আমার বসে কি কাজ করে, কি ডিগিলি কাজ করে, নিখুঁত কাজগুলো করে, ওগুলো আমার দেখতে হবে। আমার জীবনে ওই 2টা মাসই মনে হয় অনেক কষ্ট, অনেক ঝড় তুফান, আর তখন পাশে থাকার মতো কাউরে পাওয়া যায়। এখন আমি যদি ডাক দিই 10-20 জন 50 জন আইসা করবো, কিন্তু তখন একজন আসা খুব কঠিন। 20 বছর বয়সে আমি 2 মাসে যখন 39 লাখ টাকা কামাই, তখন তো আর আমার পিছে ঘুরে তাকানো। তারপরে চিন্তা করলাম যে না, এটা না, আপডেট কিছু করতে হবে। তখন আমার এক চাইনিজের সাথে পরিচয় হয়। মেশিন তো আমরা 10 লাখ টাকা বিক্রি করি, যেহেতু তুমি নতুন তাহলে তোমার আমি একটু সাপোর্ট দিতে চাই, তুমি আমাকে 7 লাখ টাকা পে করবা আর বাকি 3 লক্ষ টাকা তুমি আস্তে আস্তে দিবা। এখনকার যে ছেলেরা, এখন তো পোলাপাইন কাজ করতে চায় না, শুধু ফোন টিপতে চায়। আর আমাদের জামানায় আমরা যে কাজ করছি, শুধু কাজ করছি, ফোনের দিকে আমরা দেখিনি। আমি যে এই পর্যায়ে আসবো এটা তো আমি কখনো কল্পনা তো ভাবতে পারি। আমি ঢাকা যখন আসি তখন 4 টাকা নিয়ে আসি শূন্য হাতে, তখন ঢাকা শহর আমার থাকার মতো কোনো জায়গা নাই। এই পর্যায়ে আইসা এখন আমার বর্তমান পরিস্থিতি যা আছে আল্লাহর রহমতে খুব ভালো অবস্থান, 4টা দোকান আর একটা মিনি গার্মেন্টস। আমার নাম মোহাম্মদ কাজল। আমি এখন মেশিনারি স্পেয়ার পার্টস তৈরি করি। এই জগতে আসি 20 বছরের উপর হবে। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি। 2004 সালে বন্যার সময় ঢাকা আসছি দারিদ্রতার কারণে, কারণ আমার ফ্যামিলি 4-5 ভাই বোন। এখন ওখানে আমার মা বাবা নেই, তো আমাদের ফ্যামিলির একটা হাল ধরতে হবে। হাল ধরার কারণে আমিও আসছি, আমার বড় ভাই ছিল উনিও ঢাকা চলে আসছে। আমার বয়স তখন 8-9 বছর। চাকরি করি ওখানে থেকে 1 বছর ওখানে কাজ করি। কাজ করার পরে তখন ওখানে যে আমি চলাফেরা করি, তখন আমার মতো ছোট ছোট ছেলেরা ওরা গাড়ির কাজ শিখছে। এখানে শপে চাকরি করছি, ওখানে কোনো বেতন ছিল না, পেটে ভাতে ছিলাম। ওয়ার্কশপ জগতে যখন আসছি তখন আমার পার সপ্তাহে 50 টাকা দিত। আমরা যে দোকানে কাজ করছি 15 জন স্টাফ ছিল, তো সবার ছোট আমি ছিলাম। তা আমি ছোট ছিলাম বিদায় আমার দিয়ে সব কাজ করানো হইতো। তো করানোর পরে ওখানে 1-2 বছর কাজ করার পরে ওখান থেকে দেখলাম যে এখানে আমার কাজটা শিখা হবে না ভালো। তখন আমি চিন্তা করলাম যে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যে ওরা গাড়ির কাজ করতো, যে ওদের সাথে পরামর্শ নিলাম। ওরা বলে যে আমরা কাজ শিখতেছি। কারণ ওখানে কাজ শিখতে হইলে তো আমার ওখানে থাকা আর খাওয়ার একটা ব্যবস্থা দরকার। তখন তো থাকা খাওয়ার ব্যবস্থা দিবে নাকি, চাকরিটা ছেড়ে দিয়ে আবার গ্রামে চলে যায়। গ্রামে চলে যাওয়ার পরে ওখানে মাসখানেক থাকার পরে চিন্তা করলাম যে না, ঢাকা শহর যাইতে হবে, এখানে ভবিষ্যৎ কিছু করার জন্য ঢাকায় থাকতে হবে। তো আমার এক কাজিন ছিল, কাজিনের বাসায় আমি আসছি। 4 টাকা নিয়ে আসছি। 4 টাকা নিয়ে আসার পরে ট্রেনে আমার টিটি ধরছে, কই যাইতেছে। পরে আমি বলছি যে আমি ঢাকা যাইতেছি, আমার কাছে টাকা নেই। তো টিটি অনেক একটু করে সেরা পরে আমার ছেড়ে দিল। আমার কাছে এই 4 টাকাই আছে। ওই 4 টাকা নিয়ে কমলাপুর থেকে হাঁটতে হাঁটতে আমি এই যে বনগ্রাম আসি। তো বনগ্রাম আসার পর ওই কাজিনের অ্যাড্রেসটা নিয়ে আসছিলাম, ওনার বাসায় উঠছি। মাসখানেক থাকার পরে একজনের বাসায় তার অনেকদিন থাকা যায় না, তো ওনারে বললাম যে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেন। বা উনি বললো যে তুমি এদিকে দেখো কোন জায়গায় তুমি কাজ করলে তোমার সুবিধা হবে। আমি বললাম যে কোনো একটা শিখার কাজ হইলেই হবে। এইসব লাইনে যে ভিন্ন ভিন্ন সেক্টর আছে এটা আমি বুঝতাম। পরে আমাকে এক দোকানে কাজে লাগাই দেয়। তো ওই দোকানে কাজ করতে করতে 50 টাকা সপ্তাহ দেয়। 2 বছর কাজ করার পরে আমার সপ্তাহ হয়েছিল 150 টাকা। তখন ওই যে চা পান সিগারেট এগুলো আনতে হতো। এই ছোট মানুষের তো ছোট কাজ, বড় কাজ তো আর দিবেন। তখন আমি চিন্তা করলাম যে না, এখানে আমার ভবিষ্যৎ হবে না, এখানে কাজ শিখছিল অনেক সময় লাগবে, এখানে আমার দ্বারা সম্ভব। পরে একজনের পরিচিতের মাধ্যমে আরেক জায়গায় কাজের ইন্টারভিউ দেওয়ার পরে উনি আমার প্রথমেই স্যালারি প্রায় 2500 টাকা দোষ। তো তখন ভাবলাম যে না, আমি তো কিছু তেলে জানি, তাহলে উনি আমাকে কেন 2500 টাকা দিবে, এমনি তো আর কেউ টাকা দিবে। তো উনিও নতুন ব্যবসায়িক ছিল, তো ওনার এখানে 2500 টাকা বেতনে আমি 4 বছর কাজ, উনি আর স্যালারি বাড়ান। তাই আমি ভাবলাম যে না, স্যালারি না বাড়ালে আমি চলবো কিভাবে, আমার ফ্যামিলি আছে, ভাই বোন আছে। তখন আবার আরেকজনের সাথে পরিচয় হয়, উনি বলছে যে তুমি আমাদের এখানে চাকরি করবা। আমি বলছি হ্যাঁ করবা, আপনারা আগে দেখেন আমার কাজের। তো ওনারা আমার কাজ দেখলো, ওনারা 2 ভাই, দুনো ভাই আমার কাজের অবজারভেশন করছে 1 মাস করার পরে আমার বেতন ধরছে 3500 টাকা। ওনারা এখানে দীর্ঘ অনেক দিন চাকরি করছে। এখানে লাস্ট আমার বেতন 7000 টাকা ছিল। সবাই চলে যাওয়ার জন্য ঘড়ির টাইম দেখ, কবে 8টা বাজবে কবে 9টা বাজবে আমি চলে যাবো, কিন্তু আমি কখনো টাইম দেখিনি। আমার চিন্তা হইতো যে আমি যদি চলে যাই তাহলে আমার রাত্রেবেলা আমার বসে কি কাজ করে, কি ডিগিলি কাজ করে, নিখুঁত কাজগুলো করে, ওগুলো আমার দেখতে হবে। আমার এক পার্টির সাথে পরিচয় হয়, আর ওয়ার্কশপ দিয়েছিল অনেক দূরে, তো ওখানে চালাইতে পারে না লোক সংকটের কারণে। তো উনি আমাকে অফার করছে যে তুমি এক কাজ করো, ঢাকা ছাইরা তুমি আমার এখানে আইসা পড়ো, যা কাজ হবে 50-50। আমি বললাম যে না, ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হইলো ঢাকা। উনি এক পর্যায়ে আমার সাথে বার্গেটিং করতে করতে উনি বলে তাহলে তুমি আমার সব জিনিসপত্র কিনা না। তা না, আমার কাছে তো এত টাকা নাই, 1 লাখ টাকা দাম চাইছে। পরে আমি টাকা নাই, তারপরে সাহস করে বলছে আমি 60,000 টাকা দিব। তখন আমার কাছে 500 টাকাও নাই। যদি ব্যবসা নিজে করি না করলে যদি অন্য কারো কাছে বিক্রি করে দিই, তাও আমার 30-40 হাজার টাকা লাভ হবে। আমার এক কাজিনের থেকে 50,000 টাকা ম্যানেজ করি,
আমার এক বড় ভাই থেকে 10,000 টাকা নেই, ফ্রেন্ড আছে ফ্রেন্ডের থেকে আপনার 5,000 টাকা নেই। দুর্দিনে যে আমাকে দেখছে তার তো আমি আজীবন শ্রদ্ধা করবো, তাকে তো আমি ভুলতে পারবো। এত পর্যন্ত আসতে পারছি একটুকের জন্য আর ভয় পাইনি, চাকরি ছেড়ে দিছি, ভয় পাইনি। তখন আমি প্রত্যেক দোকানে দোকানে যে বইলে আসছিলাম যে যদি কোনো কাজ হয় তা আমাকে বললেন, আমি আইসা নিয়ে যাবো আর করে দিয়ে। তো প্রথম মাসে আমি ইনকাম করি 3,500 টাকা, ফালতু খরচ একবারে বাদ, চা পান সিগারেট। একটা কাস্টমার আসলো যে আমি 100 টাকা দিয়ে তাকে কিছু খাওয়াবো, সেটাও আমি সাহস পাই না, বা আমি সেভিং এর জন্য একটু ছিল। আমার জীবনে ওই 2টা মাসই মনে হয় অনেক কষ্ট, অনেক জ্বর তুফান, আর তখন পাশে থাকার মতো কাউরে পাওয়া যায় না। এখন আমি যদি ডাক দিই 10-20 জন 50 জন আইসা করবো, কিন্তু তখন একজন আসা খুব কঠিন। 20 বছর বয়সে আমি 2 মাসে যখন 39 লাখ টাকা কামাই, তখন তো আর আমার পিছে ঘুরে তাকানো। তারপরে আমি ওই যে একটা মেশিন কিনছিলাম 2 লাখ টাকা দিয়ে, এই 2টা মেশিনে তখন কাজ করি। কাজ করার পাশাপাশি চিন্তা করি যে এই এলাকায় ইউনিক কি আছে যেটা কারো কাছে নাই, ওটা আমার কাছে আছে। পরে আমি একটা গ্রাইন্ডিং মেশিন কিনি। ওই গ্রাইন্ডিং মেশিনটা এখনো কারো কাছে নেই, ওটা ওই দোকানে আছে। ওই মেশিনটা করাতে ওটা দিয়ে মোটামুটি আমার পার ডে 1,500-2,000 টাকার কাজ হয়। দোকান খরচের টাকাটা ওটার থেকে উঠে যায়। তারপরে চিন্তা করলাম যে না, এটা না, আপডেট কিছু করতে হবে। তখন আমার এক চাইনিজের সাথে পরিচয় হয়, তো ওনারা এই মেশিন গুলা বিক্রি করে। তো ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনি কেমনে কি করবেন, মেশিন তো আমরা 10 লাখ টাকা বিক্রি করি, যেহেতু তুমি নতুন তাহলে তোমার আমি একটু সাপোর্ট দিতে চাই। তুমি আমাকে 7 লাখ টাকা পে করবা, আর বাকি 3 লক্ষ টাকা তুমি আস্তে আস্তে দিবা। এখনকার যে ছেলেরা, এখন তো পোলাপাইন কাজ করতে চায় না, শুধু ফোন টিপতে চায়। আর আমাদের জামানায় আমরা যে কাজ করছি, শুধু কাজ করছি, ফোনের দিকে আমরা দেখিনি। আমি যে এই পর্যায়ে আসবো এটা তো আমি কখনো কল্পনা তো ভাবতে পারি। আমি ঢাকা যখন আসি তখন 4 টাকা নিয়ে আসি শূন্য হাতে, তখন ঢাকা শহর আমার থাকার মতো কোনো জায়গা নাই। এই পর্যায়ে আইসা এখন আমার বর্তমান পরিস্থিতি যা আছে আল্লাহর রহমতে খুব ভালো অবস্থান, 4টা দোকান আর একটা মিনি গার্মেন্টস। আমি এখন খুব ভালো আছি।